সারা বাংলাদেশের পরিচিত মুখ, যার কথা শোনার জন্য আমরা অধীর আগ্রহে থাকি। ওনাকে আমি বসায় রাখছি, এটা বেয়াদবি হয়েছে, আল্লাহ তাআলার কাছে মাফ চাই। কিন্তু আসলে চেষ্টা ছিল আসার জন্য, আসতে পারিনি। যাই হোক, এখন কথা হলো, আমি মাঠে দৌড়াচ্ছি, কাজটা হলো আলেমদের। ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস হলো আলেমরা। আলেমরা যদি পিছনে থাকে, এই দেশে কোনোদিন ইসলামী হুকুমত কায়েম হবে না, আর নবীগণের ওয়ারিসের দায়িত্ব পালন হবে না। অনেকটা দেখা যায় মসজিদ মাদ্রাসা নিয়ে আমরা খুব ভালো চালাই, যখন রাজনীতির কথা বলি হুজুর আওয়ামী লীগ বাজার হবে, বিএনপি বাজার হবে, অমুক বাজার হবে, তমুক বাজার হবে, আমরা পিছায় থাকি। যার কারণে সাধারণ মানুষ করে আওয়ামী লীগ বিএনপির পিছনে দৌড়ায়, আলেমরা দৌড়াতে আমাদের সমস্যা। এর থেকে আমাদের বেরিয়ে আসার জন্য পেশাজীবীর চরমনায় ওলামা মাশায়েখ আইনগত পরিষদ গঠন করছে। মূল দায়িত্ব হলো আপনাদের, আপনারা হলেন নবীর ওয়ারিস, আমরা কর্মচারী হিসাবে আপনাদের পিছনে আছি, আমাদেরকে খাটাবেন, আমরা খাটবো ইনশাআল্লাহ। এখন আপনারা যদি মাঠে না নামেন, দিন বিজয়ের জন্য চেষ্টা না করেন, তাহলে তো মানে এর চেয়ে দুঃখজনক হতে পারে। আমি কয়েকদিন মাঠে থাকার পরে আমি যেটা বুঝতে পারছি, আগামীর বিজয় হাত পাকা হবে ইনশাআল্লাহ। মানুষ আমাদেরকে কি পরিমাণ ভালোবাসে, এটা আপনারা আমার সাথে যদি একটু ঘুরতেন, যারা ঘুরে তারা বুঝতে পারে। পীর সাহেব হুজুর চরমনের কথা শুনলে এটা কি ছিল, একটা পরিস্থিতি বিরাজ করছে। সৃষ্টি যার আইন তার, সৃষ্টি আল্লাহ, আইন আল্লাহ, এর পক্ষে আমি দাঁড়ায় গেলাম। এরকম একটা হিম্মত আমাদের থাকতে হবে। আমি কোন আওয়ামী লীগ বিএনপি উন্মুক্ত কাউকে ভয় পাই না, এরকম হিম্মত আমাদের প্রত্যেকের থাকা চাই। আমি আমাকে এখন মসজিদে কথা বলতে দেয় না, কথা বললে আমার পিছন দা হল ভুল করে। 2-3 জায়গার মধ্যে এখন মানে বাধার সম্মুখীন হয়েছি, কিন্তু যেখানে দেখে গেছে বাধার সম্মুখীন হয়েছি, সেখানে জনগণ আমার পক্ষে দাঁড়াইছে এবং বলছে যে এইবার ইনশাআল্লাহ সবাই হাত পাকা ভোট দিব, দেখি তোরা কি করে। এই জনগণের এই যে একটা ফ্লো, এটা যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে সেই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাব করতে হবে। কি মনে করেন সেটা? আল্লাহ হলেন আমার মনির, সারা জাহানের মালিক। যার এই বিশ্বাসটা যত বেশি, তার ইস্তেকামত তত বেশি। যার বিশ্বাসের মধ্যে গন্ডগোল, তার মধ্যে ইস্তেকামতের মধ্যে গন্ডগোল। সে স্থির থাকতে পারবে না, তো ধাক্কা দিলে লড়ে যাবে। সুতরাং আমি মনে করি আগামী দিনে দিন বিজয়ের লক্ষ্যে, ইসলামকে সংশোধন নেওয়ার লক্ষ্যে আপনাদের পীর সাহেব 3 মাস সময় চাইছে। জিহাদের মাঠ, জিহাদের মাঠে হলো প্রয়োজনীয় কাজ ছাড়া সময়টুকু জিহাদের কাজে ব্যয় করতে হবে। আমি অনেক জায়গায় কথা বলার পরে দেখা গেছে যে বেশিরভাগ মানুষই একটা মজলিসে রাজি হয়ে যায়, ইনশাআল্লাহ হুজুর 3 মাস আমি কাজ করব আল্লাহর দিন বিজয়ের লক্ষ্যে। তো সেই লক্ষ্যে আমরাও চাই আপনারা এখানে ওলামায়ে কেরাম, বক্তা, বিভিন্ন মানুষকে আপনারা ডাইভার্ট করার জন্য অত্যন্ত দক্ষ। আপনাদের কথা 5 মিনিট কথা বলে দেখবেন একটা মানুষ কি ডাইভার্ট হয়ে গেছে, বলবে যে না হুজুর এটাই ঠিক করছে। আমি গতকাল 18-20 মিনিট কথা বলছি কোন ওয়াজ মাহফিলের মধ্যে, শেষে হাত উঠায় দেখাচ্ছে হুজুর এইবার ইনশাআল্লাহ ইসলামের পক্ষে থাকবে। তাহলে এই যে মাঠ প্রস্তুত হয়ে আছে, কিন্তু নেতৃত্ব দেওয়ার লোকজনের আমাদের অভাব থাকার কারণে আমরা সেই মাঠটা মানে এখন ধরে রাখাটা কঠিন হচ্ছে। তারপরে এখন হচ্ছে আলহামদুলিল্লাহ। মনোহরদী বেলাবতে আমাদের বাড়ির পাশে একটা মহিলা বেড়াইতে আসছে, পরে আমার ওয়াইফের সাথে বলছে আমাদের এলাকা মানুষজন বলাবলি করে এবার মুন্সি দাঁড়াইছে, মুন্সিরে ভর্তি হলো। কারণ ওই অঞ্চলের অনেক মানুষ আছে মানে শিক্ষা দীক্ষা কম আর কি, ওনাদের হলো যে মুন্সি দাঁড়াইছে, মুন্সিকে ভোট দিতে হবে, এগুলো ওনাদের মানে প্রতিক্রিয়া। তা আলহামদুলিল্লাহ বেলাবতে আমি গতকাল করছিলাম, বেলাবতে ওই যে গণসংযোগ করছি, প্রত্যেকটা ওই যে গলিতে আমি ঘুরছি কাটছি, কথাবার্তা বলছি, দেখা গেছে হ্যাঁ জামাতটা ঠিক আছে, দেখা গেছে আলহামদুলিল্লাহ ব্যাপক একটা হাত পাখার পক্ষে দেখতে পাচ্ছি। এখন কথা হয়েছে আমার আপনার দায়িত্ব কোরআন সুন্নাহ মোতাবেক আমরা সবাই বুঝি, এবং সেই দায়িত্বটা পালন করার সময় হচ্ছে এখন। আগামী সংসদ পর্যন্ত বেঁচে থাকবো এই চিন্তা আমি করি না। আমি সকালবেলা বের হই,
আমার আব্বা অসুস্থ বলে বের হয়ে, আব্বা বের হচ্ছে দোয়া করে, কিন্তু আবার ফিরবো বাচ্চা এই চিন্তা আমার নাই ইনশাআল্লাহ। সুতরাং আসুন আমরা এখন সর্বোচ্চ ত্যাগ করে ইসলামের পক্ষে দাঁড়াই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।